গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন তো বর্ষাকাল নেমে গেছে, ওয়েদারটা খুব সুন্দর। আর বর্ষাকালটা আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। বাট আমরা যেহেতু হাউস ওয়াইফ, ঘরে থাকি, তো আমাদের ভালোই লাগবে। আর যারা বাইরে কাজে তাদের জন্য তো অসুবিধায়। তো এখন 10:30 বাজে, আমার কাজ পুজো সব কমপ্লিট। এবার টিফিন খাবো, আর আমি রুটি আর তড়কা খাবো। কালকে তড়কা বানিয়েছিলাম, সেই বেঁচে গেছে। আর দিদার জন্য ম্যাগি বানিয়ে দেবো। আর সাথে কী করি না করি চলো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও এখানে যে আমার রুটি তড়কা নিয়ে নিয়েছি, আর এখানে চা বসিয়েছি, আর এখানে ম্যাগি হচ্ছে। বলে একসঙ্গে আমি দিদা টিফিন করে নেবো। আর তোমরা কী কী টিফিন করলে অবশ্যই জানিও। তো এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এই যে কড়া বসিয়েছি, একটা ভাজা করব। আর মাছের মাথা আলু দিয়ে একটা কষা তরকারি করব। ততক্ষণ ভাজাটা হোক, আর মাছের মাথা সবজিগুলো রেডি করে, মানে আলু টালুগুলো কেটে রেডি করে। তো আমি এখানে চাল কুমড়ো আলু কেটে নিচ্ছি। আমি বলেছিলাম যে আলু দিয়ে মাছের মাথা করবো, তো সবজি ব্যাপারে এসেছিলো, চাল কুমড়ো দিয়ে গেছে। তো ওই জন্য মা বললো চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা করো। তো এখানে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। দেখো এখানে আমার ডাল হয়ে গেছে, আর ভাজাও হয়ে গেছে, আর এই যে মাছের মাথা ভাজা, বড়িও ভাজা হয়ে গেছে। আর কড়াতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আলু দিয়েছি। আলুটা লাল লাল হয়ে গেলে চাল কুমড়ো কেটে রেখেছি দিয়ে দেবো। এখানে ভাত হচ্ছে। মাছের মাথা বড়িটা ভালোভাবে ভেজে নিয়েছি, করে 5 ফোড়ন দিয়ে আলু দিয়েছি। আলুটা একটু লাল লাল, চাল কুমড়ো টমেটো দিয়ে সব পুরো মশলা দিয়ে দেবো এক এক করে। ভাতটা ওইদিকে হয়ে গেছে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একটু সিদ্ধ হতে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো, যেহেতু চাল কুমড়ো সিদ্ধ হতে একটু দেরি লাগে। আর মাছের মাথাগুলো রান্না করতে করতে ছোটো হয়ে যাবে, মানে ভেঙে যাবে। আর এখানে তরকারিটা হয়ে এসছে, একটু চিনি দেবো, দিয়ে আর নামিয়ে নেবো। চাল কুমড়োতে একটু চিনি দিলে তারপরে ভালো লাগে। তো দেখো আমি এখানে যে পিৎজা বানিয়েছি লাইফের ফার্স্ট টাইম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমরা জানিও কেমন লাগছে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যাবেলা, তো আমি এখানে চিকেন পকোড়া ভাজছি। দুপুরবেলা পকোড়াটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, এখন বিকালবেলা পকোড়াগুলো ভেজে নিচ্ছি। পকোড়াগুলো সব ভেজে নিয়ে তারপর সন্ধ্যে দেখাবো, দেখি চার সঙ্গে পকোড়া খাওয়াবে। তো পকোড়াগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর বানানোর কিছুক্ষণ আগে একটু ম্যারিনেট করে রেখে দেবো, অনেক সুন্দর খেতে হয়। তো আমি একে একে সবগুলোই ভেজে নেব।